স্টার্ট করতেছি। ও আমি তো স্ক্রিন শেয়ার দিইনি এখনো, সরি। এরকম কিছু আসছে হোম পেজে? আপনারা কি মানে ক্রিয়েট করার পর কি লেখছে, ইউর এসপি ডট নেট অ্যাপ্লিকেশনটা আসছে? হ্যাঁ। সো এটা যদি আমরা রান করি, আপনি রান করা লাগবে না, জাস্ট আপনাকে হ্যান্ডস অন দেখানোর জন্য বললাম আর কি। গুগল ক্রোম, উপরে দেখেন গুগল ক্রোম লেখা আছে, বা স্টার্ট লেখা আছে, বা রান লেখা আছে, কিছু একটা লেখা আছে সবুজ। হ্যাঁ। আচ্ছা, আমাদের এবার একটু খেয়াল করেন, আমার স্ক্রিন খেয়াল করেন, আমার কথাগুলো খেয়াল করেন। আমাদের মেইন টার্গেটটা আসলে কি ছিল? মেইন টার্গেটটা ছিল হচ্ছে আমরা সার্ভারের কাছ থেকে কিছু ডাটা নিয়ে আসবো, তাই না? স্টুডেন্টের ডাটা নিয়ে আসবো, নিয়ে এসে ব্রাউজারে দেখাবো। বোঝা যাচ্ছে কথা? ওকে। সো এই ডেটাগুলো আসলে কিভাবে আসা যায়? জেনারেলি আমাদের ডাটা পাসিংয়ের জন্য খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু স্কিপ করছি এখন, এমভিসি এমভিসি কিচ্ছু বলি নাই, ঠিক আছে? ডিরেক্টলি আমি আমার আসল কাজে চলে যাচ্ছি। এমভিসি এমভিসি পরে চিন্তা করলে পারবো আমরা। সো খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের ক্লায়েন্ট টু সার্ভার ডাটা পাসিংয়ের জন্য অনেক রকমের ওয়ে ছিল। তার মধ্যে সবচেয়ে কমন দুটো ওয়ে হচ্ছে এক্সএমএল দিয়ে ডাটা পাসিং করা, এবং পরবর্তীকালে এবং আমাদের বর্তমানে সবচেয়ে যে পপুলার যেটা, জেসন দিয়ে ডাটা পাসিং করা, ঠিক আছে? সো একটু বড় করে বক্স আঁকি। একটা হচ্ছে গিয়া এক্সএমএল, একটা হচ্ছে জেসন। সো হোয়াট ইজ এক্সএমএল? এক্সএমএল আসলে কিছুই না, ট্যাগ, তাই না? পাপিন, পাপিন আসস? আচ্ছা, এক্সএমএল এর স্ট্রাকচারগুলো হচ্ছে এরকম, ট্যাগ দিয়ে শুরু, ট্যাগ দিয়ে শেষ। ভিতরে আমরা হচ্ছে কি আমাদের মতো ইচ্ছা মতো লেখাগুলো লিখবো আর কি, ভ্যালুগুলো। জেসনের কাহিনী কিছুটা আলাদা। জেসন কি করে, সে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট আর এন্ড করে, এবং তার ভিতরে আসলে কি ভ্যালু পেয়ার আকারে ডাটাগুলোকে রাখে। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট যদি চিন্তা করি আমরা, স্টুডেন্টের কি হচ্ছে নেম, এবং ভ্যালু হচ্ছে ফক্স। স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আর এক্সএমএল হলে এরকম হইতো, ঠিক আছে? বোঝা যাচ্ছে পাপিন? আচ্ছা, ঠিক আছে। নিনাদ ভাই বুঝতে পারছেন তো? সো এটা হচ্ছে কিছুই না, একটা জেসন। সো এই জেসনের সি শার্প ফরম্যাটটা আসলে কি হবে আমি জাস্ট দেখাই। সি শার্প ফরম্যাটটা হবে হচ্ছে এরকম, সরি। মনে করেন ক্লাস তো তৈরি হলো। সো ক্লাস, ক্লাসের ডেফিনেশনটা হচ্ছে পাবলিক, এটা তো ডেফিনেশন বানাচ্ছি কেন, আমার তো দরকার ভ্যালু দেখানো। ভ্যালু হচ্ছে গিয়া স্টুডেন্ট ডট নেম সমান সমান ফক্স, সিম্পল। সো এই পাশে যদি আমরা একটা ভেরিয়েবল রাখি স্টুডেন্ট, তাহলে কিন্তু জিনিসটা মিলে যাচ্ছে। এক্সএমএলটা সরাই দিচ্ছি, এক্সএমএলটা আমাদের লাগবে না। এই প্যাটার্নটা ধরতে পারা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের বাকি সারা জীবনের লাইফটা এগুলো ধরেই কাজ করতে হবে। সো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে আমরা একটা অবজেক্ট বোঝাচ্ছি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের অবজেক্টের ভিতরে এটা হচ্ছে তার প্রপার্টি, এটা হচ্ছে তার ভ্যালু। সো স্টুডেন্ট, সো এখানে যদি আমরা লিখি কনসোল ডট রাইট স্টুডেন্ট ডট নেম, রেজাল্ট যেটা আসবে ফক্স। এখানেও যদি আমরা লিখি কনসোল ডট রাইট, রেজাল্ট যেটা আসবে
স্টুডেন্ট ডট, এটাও আসবে ফক্স। জিনিসটা ক্লিয়ার হয়েছে? সো এইখানে একটা ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আমাদের সি শার্প ওয়ার্ল্ডে আমাদের ম্যানুয়ালি একটা অবজেক্ট নিউ দিয়ে ক্রিয়েট করা লাগে, সামথিং লাইক দিস। কিন্তু জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে এরকম ম্যানুয়ালি না করলেও চলে। সে একা একাই একটা অবজেক্ট বানায় নেয়, সেই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টিও ভরে নেয়, সেই প্রপার্টির মধ্যে একটা ভ্যালুও বসায় নেয়। খুব ইন্টারেস্টিং, একা একাই সব কাজ করে ফেলে সে। সো এটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট গেল, এটা হচ্ছে গিয়া স্টুডেন্টের জেসনটা গেল। সো আজকে আমাদের টাস্ক হচ্ছে ওয়েব এপিআইটা দেখে আর একটু কাজ করা, সেই সাথে এই জেসনগুলোকে ভালো মতো কবজা করা। কীভাবে আমরা ব্রাউজার থেকে জেসন পাইতে পারি এবং ব্রাউজারে জেসন আনতে পারি সেগুলা। কেউ একজন খাচ্ছে, খাওয়ার টাইমটা একটু মিউট দিয়ে রাখলে মনে হয় ভালো হয়। ওকে, সো আমরা ব্যাক করি লাইনে। ওকে, সো লাস্টের দিনে আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? যে আমরা ডিরেক্টলি একটা ক্লাস একটা মেথডকে হিট করব, মনে আছে কারো? লাস্টের দিন আমরা কি বলছিলাম, আমাকে কেউ রিক্যাপ করতে পারবেন খুব সংক্ষেপে, 1-2 লাইনে? নীরদ ভাই বলেন তো। বললাম লাস্টের ক্লাসে তো আপনি ছিলেন মনে হয়। না না, মানে কালকে না, বুধবারে আর কি। হ্যাঁ ছিলেন তো মনে হয়। ওই দিন আমরা কি করছিলাম কাইন্ডলি একটু বলতে পারবেন? আচ্ছা, ভুলে ভুলে গেছেন। পাপিন, তোর কি মনে আছে? সো ওয়েব এপিআই আসলে ওয়ার্কস অন টপ অফ এমভিসি। কি বলছি? ওয়েব এপিআই ওয়ার্কস অন টপ অফ এমভিসি। তার মানে এমভিসির সমস্ত কিছু সে ইউজ করে। টপ অফ মানে কিন্তু এরকম আইডিয়া, হ্যাঁ। এমভিসির সমস্ত কিছু সে ইউজ করে এবং তার নিজেরও এক্সট্রা অনেক ফাংশনালিটি আছে। এটাকে বলি আমরা অন টপ অফ সামথিং। যেমন আমরা বলতে পারি ডট নেট ওয়ার্কস অন টপ অফ উইন্ডোজ। তার মানে ডট নেট আসলে উইন্ডোজের উপরে কাজ করে। দ্যাট মিনস উইন্ডোজের সমস্ত ফিচারগুলো নিয়ে সে কাজ করে। ডট নেট আমরা লিনাক্সে চালাতে পারবো না, বোঝা যাচ্ছে? বা এনি সফটওয়্যার ওয়ার্কস অন টপ অফ ওএস, অপারেটিং সিস্টেম। আইডিয়াগুলো বোঝা যাচ্ছে? ভাই দু একজন খালি হ্যাঁ হু করেন, খালি হু করলেও চলবে, নাহলে মনে হয় যে নেট ড্রপ করছে বা কেউ বুঝতেছে না কথা। সো so what is MVC anyway? So what is MVC? MVC means model view controller. এটা তো গেল হচ্ছে বুকির সংজ্ঞা। What actually it is? আসলে কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে ট্রেডিশনালি আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট বা রেসপন্স করি, আমরা ডিরেক্টলি কোনো একটা HTML ফাইলকে বা ASPX ফাইলকে রিকোয়েস্ট করতাম বা PHP ফাইলকে রিকোয়েস্ট করতাম। এমভিসি কি বলে, ভাই তুমি তো এই ফাইলগুলোকে ডিরেক্টলি রান করাও না, তুমি বরঞ্চ একটা ক্লাসের একটা মেথডকে কল করো। ক্লাসের একটা মেথডকে কল করো, সেই মেথড ঠিক আছে, the method will decide which or what to return. তোমার দরকার হচ্ছে গিয়া কি, তুমি সেটা মেথডকে বলো, মেথড তার মতো করে সব চিন্তা ভাবনা করে পারমিশন চেক করবে, ডাটাগুলো গেট করবে, গেট করে তোমার মতো একটা ভিউ তোমাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে গিয়ে এমভিসির এক লাইনের আনসার। এমভিসিতে কাজ করতে গেলে আসলে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, এটা হচ্ছে শুড, নট মাস্ট। শুড মিন্স আমরা ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারি, বাট চেঞ্জ করা আসলে অনেক কষ্টের কাজ, সো আমরা চেঞ্জ করি না। সো ASP.NET MVC কি বলে, there should be a folder name controller
ঠিক আছে, and inside of that controller there are some classes. ক্লাসের নামগুলো হবে ক্লাস নেম, এইরকম প্যাটার্নে, সরি এন এ মুনিশ গেছে, বুঝতে পারছেন? সো ফর এক্সাম্পল আমরা যদি একটা স্টুডেন্ট কন্ট্রোলার চিন্তা করি, আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারটা হবে হচ্ছে স্টুডেন্ট, বোঝা যাচ্ছে পাপিন? ওকে, এক্সিলেন্ট। কি পাপিনে পরে ফাইন প্রক্সি দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট জিনিস। সো ওয়েন এভার এনি রিকোয়েস্ট কামস, এই আসে আসলে খুঁজবে যে কন্ট্রোলারটা আছে কিনা। সো আমরা যদি খুঁজি, আমরা যদি ইউআরএলটা লিখি ডিফল্ট ইউআরএল স্ল্যাশ সাপোজ ডিপার্টমেন্ট, সো দেয়ার শুড বি এ কন্ট্রোলার নেমড কি ডিপার্টমেন্ট কন্ট্রোলার, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কনভেনশন। দেন এই ডিপার্টমেন্টগুলার বা স্টুডেন্ট কন্ট্রোলারের কিছু মেথড থাকবে। সো কালকে আমরা বলছি না যে একটা স্ট্যান্ডার্ড এইচটিটিপির কিছু ভার্ব থাকে, গেট, পোস্ট, বলছিলাম। হ্যাঁ, গেট হচ্ছে আমরা যখন অ্যাড্রেস বার দিয়ে একটা ইউআরএল হিট করি, সো উই আর ট্রাইং টু গেটিং সামথিং। আর পোস্ট হচ্ছে আমরা আমাদের পেজের ভিতর থেকে কিছু ভ্যালু পোস্ট করতেছি, উই আর পোস্টিং সামথিং টু দ্য সার্ভার। গেট এবং পোস্ট এগুলো হচ্ছে এইচটিটিপি ভার্ব, এটাকে বলি আমরা এইচটিটিপি ভার্ব। ক্লিয়ার? সো এই কন্ট্রোলারগুলো আসলে এই সমস্ত ভার্বগুলোকে সাপোর্ট করে। সো যদি আপনি একটা কন্ট্রোলার লেখেন, তার মধ্যে যদি মেথড লেখেন, যদি আপনি বাই ডিফল্ট গেট মেথড লেখেন, এমভিসি কি করবে, সে একা একাই মেথডের নামে সে রিকোয়েস্টটা নিয়ে নেবে। আমরা কিছু স্যাম্পল দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, বাদ দরকার নাই। ধরেন আমরা একটা কন্ট্রোলার বানাচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে ওকে, সো নাম দিব এটাকে আমরা স্টুডেন্ট কন্ট্রোলার। দেখছেন ওরা একা একাই কিন্তু আমার জন্য কি করছে, কন্ট্রোলার শব্দটা লিখে রাখছে, জন্য আমি হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কেস সেন্সিটিভ না, বাট ধরে রাখেন কেস সেন্সিটিভ। সো আমরা একটা কন্ট্রোলার বানাচ্ছি, তার নাম দিচ্ছি স্টুডেন্ট কন্ট্রোলার। এবং এপিআই কন্ট্রোলার, এটা আমরা যদি একটা মেথড লিখি পাবলিক স্ট্রিং গেট, সো আমার কোশ্চেন ছিল এই যে গেট মেথডটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমার ইউআরএল এর প্যাটার্নটা কেমন হবে? ডিফল্ট ইউআরএল স্ল্যাশ কন্ট্রোলারের নাম। ইন দিস কেস কন্ট্রোলারের নাম কি? কন্ট্রোলারের নাম এক্স্যাক্টলি স্টুডেন্ট আসলে ইনফ্যাক্ট, ঠিক আছে, শুধু স্টুডেন্ট। কন্ট্রোলার তো হচ্ছে কি তার একটা মানে সাফিক্স স্টুডেন্ট, এবং মেথডের নাম হচ্ছে গেট। এবং আমরা একটা কথা বলছি যে ব্রাউজার থেকে যে রিকোয়েস্টগুলো আমরা করি সেগুলো হচ্ছে বাই ডিফল্ট গেট রিকোয়েস্ট, এটা বলছি না, ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে।
সো সো এখান থেকে যদি আমরা এপিআই স্ল্যাশ স্টুডেন্টস লিখি, ও আচ্ছা, সার্ভার বন্ধ হয়ে গেছে। বলেন তো কেন হলো জিনিসটা? আমার আইএস এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে। সো আমার আইএস এক্সপ্রেসটা অন করতে হবে আবার। দেখছেন সেদিন যে কথাটা বললাম, এটার থেকে বাঁচার একটা উপায় আছে, ইচ্ছা করলে রিফ্রেশ দিয়ে কাজটা করা যায়। সেটা হচ্ছে এখান থেকে ওয়েবে যাব, এডিট, এটা তুলে দিব আমরা, সেভ করলাম। এবার আরেকবার রান করতে হবে কষ্ট করে, এরপর রান করা লাগবে না। সো রানিং হয়ে গেছে সার্ভারটা, রিফ্রেশ দিই। এই যে দেখেন এখানে টেস্ট লেখাটা চলে আসছে, তাই না? পাপিন, ফাহিম, এখন একটা জিনিস খেয়াল কর, আমরা যদি এক্সএমএল, এটা কিন্তু এক্সএমএল তাই না, যে এরকম ব্র্যাকেট দিয়ে শুরু, ব্র্যাকেট শেষ, আবার এখানে সরি ট্যাগ ট্যাগ, ইটস 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 এক্সএমএল। আমরা যদি এক্সএমএল ফরম্যাটে না চাই, এটা হচ্ছে আজকে নতুন জিনিস শেখানো শুরু করলাম, যদি আমরা এক্সএমএল ফরম্যাটে না চাই, আমরা যদি জেসন ফরম্যাটে চাই সব কিছু, তাহলে যেটা করব, আমরা কনফিগারেশনে গিয়ে বলে দিতে পারি, কনফিগারেশনে গিয়ে আমরা বলে দিতে পারি, ওয়েব এপিআই কনফিগে আমরা বলে দিতে পারি যে হ্যালো মিস্টার, উই ওয়ান্ট অল টাইপস অফ ডেটা টু বি জেসন। এই যে ডাটাগুলো যে আমরা এখন এইভাবে দেখতে, এটা এক ধরনের ফরম্যাটিং না নিনাদ ভাই? এই যে ডাটাগুলো যে আমরা দেখতে চাচ্ছি যেভাবে, এই শব্দটাকে আমরা ফরম্যাটিং বলি না? ফরম্যাটিং। সো খুঁজি, আসেন দেখি আমরা কনফিগ ডট ফরম্যাট, দেখছেন চলে আসছে। পাপিন, ফাহিম, বল তো ক্লিয়ারের ফাংশনটার কাজ কি? অর্থাৎ যত রকমের ফরম্যাটার আছে বর্তমানে সবগুলো সে খালি করে দিচ্ছে, তাই না নিনাদ ভাই? তার রিটার্ন টাইপ কি বলতে পারবেন? নিনাদ ভাই পারলেন না কেন? এটা তো কঠিন কিছু না। ও আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। সো সব ক্লিয়ার করে দিলাম। নিনাদ ভাই, আপনার জন্য কোয়েশ্চেন, সব যে ক্লিয়ার করলাম তাহলে কি আমার লাভ হইলো কিছু? আমি তো জেসন পাইলাম না, তাহলে জেসনটা অ্যাড করতে হবে না? এক্স্যাক্টলি। সো কনফিগ ডট ফরম্যাটার্স ডট অ্যাড নিউ জেসন মিডিয়া টাইপ ফরম্যাটার। এই কোডটা আমি আপনাদেরকে স্ক্রাইপতে বসাই দিচ্ছি, ইন কেস যদি আপনারা এখনই ক্লাসের পরপরই প্র্যাকটিস করতে চান, এটা বসাবেন। এটা বসবে হচ্ছে, স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিচ্ছি আমি, ছবিটা সেভ করে রাখেন, কাজে লাগবে। সো আমি আবার বিল্ড করলাম, জাস্ট বিল্ড সাকসিড। আমি এখন জাস্ট ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব। ফাইম, ক্যান ইউ সি মাই স্ক্রিন? আয় হ্যাঁ, শ্রীলাপু আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আল্লাহ, স্পিডের অবস্থা তো ভালো না মনে হচ্ছে। আমার একটা রিকোয়েস্ট শোনেন, সবাই ব্রডব্যান্ডে চলে আসুন, তার দিয়ে আসলে অ্যাটলিস্ট আপনি একটা স্টেবল কানেকশন পান। আকাশ দিয়ে যাওয়া ডাটাগুলো আসলে স্টেবল না, যতই স্পিড দেখ কিন্তু স্টেবল না। যাই হোক, আমি রিফ্রেশ করলাম।
রিফ্রেশ করছি কিন্তু এবার বলেন। আপনার তো হিউজ টাকা খরচ হচ্ছে, কারণ ভিডিওটা একটু স্টপ না না করেন। আমার কিন্তু এখন জাস্ট কি আসছে, ডেটাটা আসছে, শুধু স্ট্রিংটা আসছে। কেন স্ট্রিংটা আসছে? কারণ এখান থেকে আমি খালি একটা স্ট্রিং পাঠাই দিছি, একটা স্ট্রিং পাঠাইছি। যদি এখান থেকে আমি একটা অবজেক্ট পাঠাইতাম, সে আসলে এখানে অবজেক্ট টাইপটা নিয়ে আসতো। আসেন আমরা নিজেরা একটা, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, একটা সিম্পল অবজেক্ট তৈরি করি। পাপিন, আমার ফাইন কথা বুঝতে পারতেছিস? আচ্ছা, সেটা আপনি তো বুঝতে পারতেছেন। সো আমি একটা ক্লাস তৈরি করতেছি, ক্লাসটার নাম দিলাম কার। কারের মধ্যে রাখলাম পাবলিক ইন্টিজার আইডি এবং নেম রাখবো জাস্ট। সরি, স্ট্রিং নেম। ওকে, আমরা কিছুই করব না, জাস্ট একটা অবজেক্ট বানায়া সেই অবজেক্টটা পাঠাই দিব। সরি, স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে কার পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠাই, কিছু করার নাই, বানাই ফেলছি আমরা। সো এখান থেকে কার অবজেক্টটা পাঠাচ্ছি এবং এখান থেকে আমরা রিটার্ন নিউ কার, তার মধ্যে অবজেক্ট দিলাম হচ্ছে আইডি হচ্ছে 1, নেম হচ্ছে, এবারে বিল্ড করলাম, একটা বিল্ড করতে হবে কিন্তু। সো আমি যদি এখন আমার এই জিনিসটা রিফ্রেশ দেই, ক্যান ইউ এক্সপেক্ট, সরি ক্যান ইউ গেস কি আসবে এখানে? এখানে কি লিখছিলাম? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তার ভিতরে প্রপার্টিগুলো হচ্ছে কি, কোলনের পর সেটা হচ্ছে ভ্যালু, বলছি না? সো এখানে আমরা একটা জিনিস এক্সপেক্ট করতে পারি, কি আসতে পারে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থাকবে, প্রপার্টি হবে যার নাম আইডি, তার ভ্যালু 1, আরেকটা প্রপার্টি হবে হচ্ছে কি বলেন, নেম, এবং তার ভ্যালু হচ্ছে বিএমডব্লিউ। রিফ্রেশ দিছি, আসছে সি, চলে আসছে। আচ্ছা, এত সুন্দরভাবে কিন্তু আপনাদের ব্রাউজারে আসবে না আনলেস ইউ ইনস্টল জেসন ভিউ। ঠিক আছে, জাস্ট টার্মটা আমি লিখে রাখি, এটা একটা প্লাগ ইন জেসন ভিউ। ভাই ক্রোমে ইনস্টল কেমন করে দেখে নিন। জেসন ভিউ একটা এক্সটেনশন, গুগল ক্রোমের জিনিস, এটা এটা ডেস্কটপের জিনিস না। ওকে, সো একটা জিনিস এখন আমরা চিন্তা করি, আমরা অ্যারে নিয়ে কাজ করছি না? আচ্ছা, সো যদি আমরা একটা অ্যারে নিয়ে চিন্তা করি, তাহলে অ্যারে অফ জেসনটা কেমন হতে পারে? আমি একটু নিউ লাইন দিয়ে ভালো মতো আঁকাই। খুবই সোজা, এটা বুঝতে হবে আপনাদেরকে। অ্যারে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট, তাই না? আচ্ছা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ। কারো কোনো আপত্তি আছে? হ্যালো, বললাম যে মাঝখানে যে কয়েকটা এন্টার দিছি, আলটিমেটলি এটা তো অ্যারে হিসেবেই আছে, তাই না? শুধু মাঝখানে কিছু স্পেস ঢুকছে, আর তো কিছু না, অ্যারে তো অ্যারেই আছে। ওকে, সো এটা যদি আমি কপি করি, পেস্ট করি, তাহলে কি হলো পাপিন বলতো? অ্যারের মধ্যে একটা এলিমেন্ট ঢুকলো, সেই এলিমেন্টটা আসলে একটা জেসন।
এর ভিতরে একটা এলিমেন্ট, রাইট। কমা দিয়ে আবার দিলাম, এক্স্যাক্টলি। পাপিন বলতো এবার কয়টা এলিমেন্ট এর মধ্যে? দুইটা। নিনাদ ভাই আপনার আপনার জন্য কোশ্চেন। আমি এইটা একটু সুন্দর করে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ, না না নো নো, আমি এটা ডগে নিয়ে যাই, ভালো হবে, নাহলে ফরম্যাটিং করতে পারতেছি না। আচ্ছা, নোটপ্যাডই তো আছে। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাসটাতে ইন্টারেস্টিং জিনিস এটা একটা। আমি এটা কি বলবো জানেন? বলবো তুমি জেসন হয়ে যাও। সি, বেটা জেসন হয়ে গেছে, দেখছেন ব্র্যাকেট সহ দেখাচ্ছে একদম। ওকে, সো আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বাম পাশে var এটা লিখি, তাহলে স্টুডেন্টস যে লেখাটা, স্টুডেন্টস যে টাইপটা, তার টাইপ কি সিঙ্গুলার টাইপ না প্লুরাল টাইপ? থ্যাংক ইউ, এক্সেলেন্ট। আমি যদি এখানে স্টুডেন্টস দিয়ে 1 দিয়ে এটাকে যদি আমি এখন আমি আউটপুট কি পাবো? এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভাই, আমি খুবই খুশি হইলাম। না পারলেন তো, আস্তে আস্তে পারবেন ইনশাল্লাহ, জাস্ট স্টে ইন টাচ উইথ আস। পাপিন, জিনিসটা কি বুঝতে পারছিস কি হয়েছে আসলে এখানে? এক্সেলেন্ট ভাই, থ্যাংক ইউ। শ্রীলাপু তো বুঝতে পারছেন। So, আমরা যদি জাস্ট এই কাজটাই সি শার্পে করতে চাই, এটা কিন্তু জেসনের কাজ করছি, তাই না? সি শার্পে করতে চাই আমরা কিন্তু এরকম কি ভ্যালু পেয়ার দেওয়া লাগে না, কারণ সি শার্পের জগৎটা আসলে আলাদা জগৎ। বাট সি শার্প জগতে আমরা ইচ্ছা করলে লিস্ট অফ কাজটা করতে পারি। লিস্ট অফ কার cars dot add আইডি হচ্ছে 1, হচ্ছে বি, সরি ভাই কি হলো, মানে কি হলো বুঝলাম না তো। আরেকটা মডেলের নাম কি বলতে পারবেন? অনেক বড় শব্দ, ছোট শব্দ। না না এটাই অডি, অডির লাভার যারা, তারা আমাকে এখন মারা শুরু করতে পারে। হ্যাঁ, এই জন্যই চ্যানেল লিখছি। ওকে, জাস্ট এবার আমরা একটা জিনিস গেস করি, আসেন মাথায় মাথায় প্রোগ্রামিং করি। সিলাপ এবার আপনাকে ধরবো, সিলাপকে। এই যে এখান থেকে আমরা যে লিস্টটা বানাইলাম, লিস্টটা যে রিটার্ন করলাম, ব্রাউজারে যদি আসি, আমরা ব্রাউজারে কি দেখব, সিঙ্গুলার টাইপ না প্লুরাল টাইপ? শ্রীলাপু, আচ্ছা আচ্ছা, এখানে কোড কি করছে দেখতে পাচ্ছেন? লিস্ট অফ কার থেকে আমরা কার্সটা ফেরত পাঠিয়ে দিচ্ছি, যে ওকে কল করবে। আমি বিল্ডও করছি, সো বিন ঠিক আছে। এবার আমার আইএস এক্সপ্রেস রানিং, সো রিফ্রেশ দিলেই কাজটা হয়ে যাবে। আমার কোশ্চেন, এইখানে আমি যে রেজাল্টটা পাবো সেটা কি সিঙ্গুলার টাইপ না প্লুরাল টাইপ?
অবশ্যই। কি হলো? এই যে প্লুরাল টাইপ। ঠিক আছে, কিন্তু কোডটা কি মুখে মুখে বলতে পারবেন কি হবে? আমাদের জাস্ট আইডিয়া দেন। স্টার্টস উইথ, না না না, মানে আউটপুটে প্রথমে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট আসবে তাই না, একটা না থার্ড ব্র্যাকেট আসবে? কোন ব্র্যাকেট আসবে, সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? নো, নো ম্যাডাম, ইটস অ্যান অ্যারে। সো অ্যারের জন্য আমার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করতে হবে। সি, আমরা কি লিখছিলাম নোটপ্যাড প্লাস প্লাসে? এই যে অ্যারে মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তার ভিতরে ইচ অফ দ্য এলিমেন্ট ইজ সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন পাপিন? ওকে, সি, যেটা বললাম সেটাই হয়েছে। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, সে বেটা একা একাই তার মতো করে অবজেক্টগুলোকে জেসন বানায় নিছে। নিরাদ ভাই জিনিসটা ক্লিয়ার হয় নাই তাই না? জাস্ট এটা চিন্তা করেন, এই লিস্ট তো হচ্ছে সি শার্পের লিস্ট, রাইট? এই বেটা জাভাস্ক্রিপ্ট কেমনে বুঝবে? জাভাস্ক্রিপ্ট এই সি শার্পের লিস্ট কেমনে বুঝবে? সম্ভব? সম্ভব না। জাভাস্ক্রিপ্ট চেনে অ্যারে বা জেসন। সো ওয়েব এপিআই কনফিগে আমরা কিন্তু বলে দিছি যে আমার সমস্ত ফরম্যাট হবে জেসন টাইপের। সো ওয়েব এপিআই কী করতেছে, এই টোটাল লিস্টটাকে সে, আমি নোটপ্যাডটা ওপেন করি, কেটে দিই, ছোটো করে সাইড করে নিয়ে আসি। এবার দেখেন, সে টোটাল লিস্টটাকে সে একটা অ্যারে বানায় ফেললো। ঠিক বুঝেন কিন্তু নিনাদ ভাই? হ্যাঁ, আমি আপনাকে বলতেছি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। সো ফার্স্ট লাইন মানে লিস্ট অফ কার কার টোটালটাকে সে একটা অ্যারে বানায় ফেললো, কারণ তার জাভা স্ক্রিপ্টে কোনো লিস্ট নাই, রাইট? বুঝেন নাই? আচ্ছা, আপনি কি এক্সপেক্ট করতেছেন যে এইখানে আপনার লিস্ট অফ কার আসবে? আমাকে এটা বলেন, আপনি কি এটা এক্সপেক্ট করতেছেন জাভাস্ক্রিপ্ট সাইডে লিস্ট অফ কার আসবে? এটা তো আমরা এক্সপেক্ট করতেছি না, রাইট? কারণ জাভাস্ক্রিপ্ট আলাদা ল্যাঙ্গুয়েজ, সি শার্প আলাদা ল্যাঙ্গুয়েজ। সি শার্পের লিস্টের একটা ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্টে লাগবে না? সি শার্পের যে লিস্ট টাইপ, এইটার একটা ইকুইভ্যালেন্ট মানে সমকক্ষ জাভাস্ক্রিপ্টের টাইপ লাগবে না? নাইলে সে কীভাবে এটাকে বানাবে ওই রকম করে? সো সেটা হচ্ছে অ্যারে। অ্যারে মানে কি বললাম? থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে। এবার বুঝতে পারছেন ভাই? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে লিস্ট মানে এখানে একটা অ্যারে। এইটাই তো সিম্পল, সিম্পল কথা, ওইখানে লিস্ট এখানে অ্যারে। লিস্টের ওইখানে একটা আইটেম অ্যাড করছি, সো এখানেও তাহলে একটা আইটেম ঢুকবে। বুঝেন কিন্তু? বুঝতেছেন কথা? এই কারের প্রথম প্রপার্টির নাম কি? তাহলে এখানে কি আসবে? এক্স্যাক্টলি, দেখছেন? আপনি বুঝে ফেলছেন এখন। ভ্যালু হয়ে যাচ্ছে 1, ওটা ইন্টিজার। সেকেন্ড প্রপার্টির নাম কি ছিল ভাই? প্রপার্টির নাম, আরে শাহিদ ভাই নাকি?
ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে তো আমরা মিস করতেছিলাম। আচ্ছা, সমস্যা সমস্যা নাই। সো খুব বেশি আপনারা মিস করেন নাই, এখন থেকে ইচ্ছে করলে ধরতে পারবেন, আপনি মোটামুটি জানেন। সো সি শার্পের লিস্ট মিনস জাভাস্ক্রিপ্টের অ্যারে। সি শার্পের প্রথম আইটেম এখানে আমি আঁকাইলাম। সি শার্পের প্রথম আইটেমের প্রথম প্রপার্টি আইডি। এই চলো গা। তার মানে এই যে আইডি, তার ভ্যালু হচ্ছে 1। এই যে এটা কি 1, নেম, নেম, হ্যাঁ এটা জেসন কোড, ডান দিকেরটা নোটপ্যাড, এটা জেসন কোড। সো দ্বিতীয় নাম্বারটার জন্য সেম কথা, জাস্ট কমা দিয়ে আগের মতোই। এটা হচ্ছে 2, এটা নাম হয়ে যাচ্ছে। শাহিদ ভাই, আপনি কি কার লাভার নাকি? কার লাভার মানে গাড়ি প্রিয় ব্যক্তি নাকি আপনি? আচ্ছা, এখানে আমি একটা ইচ্ছাকৃত ব্লান্ডার করছি, আপনি কি মন খারাপ করছেন? না, তার মানে আপনি কার লাভার না বলে লাভ নাই। ঠিক আছে, এখানে অডির বানানটা ইচ্ছাকৃত ভুল করছি আমি। সো কোনো অডি লাভার যদি এখন আমার গালাগালি শুরু করে ভিডিওর মধ্যে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। সো এই যে দেখেন আমি বিল্ড করলাম। সো আমি আমার ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ করলাম এবং সে কিন্তু ঠিক ঠিক এই লেখা দুইটাই নিয়ে আসছে। এবার জাস্ট দ্য মোস্ট অ্যামেজিং থিং, আমরা যদি জাস্ট এই জিনিসটা সরায়া ডাটাবেস থেকে ডাটার টেবিলটা চিনায় দেই, হোয়াট ডু ইউ থিঙ্ক? পুরো ডাটাবেসের সমস্ত ডাটা আমার এখানে চলে আসবে, তাই না? আমরা কনসোলে এতদিন ধরে লিস্ট নিয়ে কাজ করছি না? কনসোলে আমরা ডাটাবেসের জিনিসপত্রগুলা লিস্ট অফ অবজেক্ট বানায় বানায় কাজ করছি না, মনে আছে? সো জাস্ট 2 আর 2 4 মিলাই দেন, কিচ্ছু না ভাই, প্রোগ্রামিং কিচ্ছু না, খালি 2 আর 2 4 মিলানো। ওইখানে আমরা ডাটাবেস থেকে কনসোলে নিয়ে আসছি, নিয়ে আসার পর লিস্ট বানাইছি, লিস্ট তো পাইছি, সেই লিস্টটা এখন এখান থেকে আপনি ব্রাউজারে চিনায় দেন, আই মিন কন্ট্রোলার থেকে আপনি রিটার্ন করায় দেন। সিম্পল অ্যাজ দ্যাট। লেটস সি। সো আমরা যেটা করব, আমাদের এক্সিস্টিং কোনো একটা ডাটাবেসের থেকে জিনিসটা ইউজ করব, দেখি আমরা কি পাই। একটু ওয়েট করেন, আমি এখন যেটা করব, যদি আপনাদের জন্য একটু ফাস্ট মনে হচ্ছে, বাট লেটস চেক, দেখি আপনারা কতটুকু লোড নিতে পারেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে ভুলবেন, সমস্যা নাই। So, আমি যেটা করব, আপনাদের জানা নলেজ থেকে কিছু কাজ করব এবং এক্সপেক্ট করব আপনারা জিনিসটা ধরতে পারবেন। এনশিওর এবং এগেইন অ্যাসিওর করতেছি, আপনাদের জানা নলেজ থেকেই কাজগুলো করব। এটা বাদ ইউনিভার্সিটি ডিবি। আচ্ছা, সো ধরেন একটা টেবিল আছে, সরি ডাটাবেস আছে ইউনিভার্সিটি ডিবি, তার মধ্যে টেবিল আছে, একটা হচ্ছে গিয়া ডিপার্টমেন্ট, একটা হচ্ছে স্টুডেন্ট। আমরা অ্যাসোসিয়েশন করছি না? না করি নাই, সরি, অ্যাসোসিয়েশন করি নাই, আমরা করি নাই। সো ধরেন এই একটা ডিপার্টমেন্টের টেবিল আছে আমার কাছে, ডিপার্টমেন্ট টেবিলে কিন্তু আমার দুটো ডাটা আছে। সবাই ক্লিয়ার এটুকু পর্যন্ত? নলেজ আপনাদের এটা কিন্তু জানা জিনিস। এটা ডাটাবেস কেমনে বানায় আপনারা বানাইছেন অলরেডি, টেবিল কেমনে বানাইতে হয় বানাইছেন অলরেডি। বলেন না ভাই ভুলে গেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। এইখানে আমরা এখন যেটা করব, এতদিন কনসোলে যে কাজটা করছি না, ঠিক করছি, ইডিএমএক্স থেকে আমরা লিস্ট বানাইছি, ঠিক সেম কাজটাই কনসোলে কাজটা আমরা এখানে করব। আসেন দেখি কেমনে করে।
So let's right click, add new item, edmx. হ্যাঁ মডেলসের মতো নিব, জাস্ট ফর সিম্পলিসিটি, পরে পাচ্ছি মারবো আস্তে আস্তে। সো নাম দিচ্ছি হচ্ছে ইউনিভার্সিটি মডেল। এগুলো আপনারা জানেন, করছি এগুলো অলরেডি আমরা। ফ্রম ডিজাইনার কানেকশন, দেখছেন এইসব শিখায় দেয়। আচ্ছা মজাটা কোথায়, এখন এগুলো শিখান লাগতেছে না ধরে ধরে। ক্লিক ক্লিক কি হয়েছে না? আচ্ছা হয়েছে, টাইম লাগতেছে। আমি আমার হার্ড ডিস্কটা চেঞ্জ করবো, এসএসডি করবো, অতিরিক্ত স্লো হয়ে গেছে। ডট স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস, এবং ডাটাবেস নিব হচ্ছে আমরা জি। ওকে, চলে আসছে। নেক্সট আমরা এখান থেকে একটা সিঙ্গেল টেবিল নিব, হ্যাঁ, ফর সিম্পলিসিটি সিঙ্গেল টেবিল। টেবিলটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট নিলাম, প্রেস ফিনিশ। এইটুক পর্যন্ত ডাটাবেসের যে কাজটুকু করলাম, আই রিয়েলি হোপ আপনাদের সবার কাছে জিনিসটা ফ্যামিলিয়ার আছে, আননোন কিছু করিনি আমি। ও হ্যাঁ, কি চাপেন নাই? ও দিনাত ভাই, আসলে না না বোঝা যাচ্ছে না সাউন্ডটা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এখানে আসছি। আগে আমরা কি করছি, আগে আমরা এন্টিটিস ডিবি ইকুয়ালস টু নিউ এন্টিটিস দেওয়ার পরে ডিবি ডট ডিপার্টমেন্টস ডট টু লিস্ট করে এইভাবে কাজটা করতাম না? ঠিক ঠিক সেম কাজটা করবো, দেখেন ঠিক সেম কাজটা, ট্রাস্ট মাই ওয়ার্ড। ডিবি ডট, সরি কি নাম জেনে দিলাম, স্টুডেন্ট ধরো, ডিপার্টমেন্টস ডট টু লিস্ট। সো ইটস এ লিস্ট। সো এখান থেকে আমরা লিস্ট অফ ডিপার্টমেন্টে ফেরত দিব, এবং এখান থেকে আমরা রিটার্ন করাই দিব ডিপার্টমেন্টস, and you will see the magic. You will see the magic. কার ওইখান থেকে প্লেনটা ছাড়ছিল? শাহেদ ভাই, একটু আগে প্লেন গেছে কারো বাসার সামনে দিয়ে, একটু আগে। কার কাছ থেকে গেছে? ইন্টারেস্টিং, সেই প্লেনটা এখন আমার এখানে আসছে। তাহলে তো আচ্ছা ম্যাজিক দেখেন, ম্যাজিক দেখেন, আরে ভাই ম্যাজিক দেখেন, এই চলে আসছে ডাটাবেস থেকে, এই দূরে চলে আসছে। আমি কোডে চেঞ্জ করব না, কোথাও চেঞ্জ করব না, খালি ডাটাবেসে জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করব, দেখেন সিই, এই দাঁড়ান, সিই এমই আইপিই আইসিই, আর আর মনে আসতেছে না কিছু, জাস্ট লেটস রিফ্রেশ ইট। আমি কিন্তু কোনো কোডে চেঞ্জ করি নাই, করছি ম্যাজিক। থ্যাংক ইউ। আমার কাছে জিভে। ওকে, সো মজা না? সো সো আমরা কি করলাম,
আজকে প্রথমবারের মতো ডাটাবেজের কিছু ডেটা ডিরেক্টলি আমরা ক্লায়েন্টের ওয়েব ব্রাউজারে জেসন আকারে পাঠাতে পারছি। জাস্ট থিঙ্ক, আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হন বা আপনার সাথে যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার কাজ করে, তার কিন্তু সার্ভার থেকে এইচটিএমএল দরকার নাই, তার দরকার ডেটা, তাই না ভাই? না না, মোবাইল অ্যাপ্লিকেশনে তো আপনি তো ডাটা নিয়ে আপনি মোবাইলে বাউন্ড করেন। আপনি ধরেন ফেসবুক যখন অ্যাপ্লিকেশন করেন, ইউজ করেন, আপনি কি ফেসবুকে এইচটিএমএল নামে কাজ করেন? আপনি খালি সার্ভার থেকে ডাটাগুলো বাইন্ড করে দিচ্ছে। যাই হোক, এটা জেনে রাখেন আর কি। নেটিভ অ্যাপ্লিকেশন যখন কাজ করে, ওরা সার্ভারের ডাটাগুলোর জন্য পিওর ডাটা নিয়ে আসে, ওরা হচ্ছে কি কোনো ধরনের এইচটিএমএল নিয়ে আসে না। ঠিক আছে, সো আমরা ডাটাই নিয়ে আসছি, অল আর জেসন। সো আমরা ভিডিওটা একটু স্টপ করি, অনেকক্ষণ কথা হয়ে গেছে, পরে আপলোড করতে কষ্ট হবে। আপনারা একটু কোশ্চেন টোশ্চেন করেন।